রেজাল্ট খারাপ করা শুরু করেছে। আচরণের মধ্যে একটু সন্দেহ মনে হচ্ছে, সে খুব রাগ হয়ে যাচ্ছে, সে খুব জিদ করছে, মাইট দিল, এমন মাইট দিচ্ছে, প্রত্যেকদিন এসে মারছে। আস্তে আস্তে ওর মধ্যে মানসিক সমস্যাগুলো তৈরি হতে থাকে। একটা সময় বুলিড হতে হতে তারা এরকম করছে, বাবা মা ম্যানেজ করতে পারছেই না, তখন বাবা মার আরেকটা রোল হবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া। কোনো একটা কাজের মাধ্যমে যদি আরেকটা মানুষকে আঘাত করা হয়, সেই আঘাতটা বলতে বুঝাচ্ছি যে হার্ম করা হয়, সেটা ফিজিক্যাল হতে পারে, শারীরিক, অথবা সেটা মানসিক হতে পারে। কিন্তু সেই কাজটা যদি করা হয় এই উদ্দেশ্য নিয়ে যে তাকে আমি হার্ম করছি, এবং সেটা যদি রিপিটেডলি করা হয়, তার আচরণ দেখে আমরা বুঝতে পারি। সে এরকম হতে পারে যে সে খুব ডিপ্রেসড হয়ে গেল, সে খুব মন খারাপ করে থাকছে, খুব ভয়ে ভয়ে থাকছে, ভীত হয়ে গেল। হ্যাঁ, এই যে আচরণ, তার আচরণের পরিবর্তন দিয়ে বুঝতে পারি। তার এরকমও হতে পারে যে তার একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে, সে পড়াশোনায় ভালো ছিল, বাচ্চাটা হঠাৎ করে আমার পড়াশোনা রেজাল্ট খারাপ করা শুরু করেছে। কোনো কিছু গোপন করছে, একটু আচরণের মধ্যে একটু সন্দেহ মনে হচ্ছে। হ্যাঁ, কারণ অনেক সময় বুলিংয়ের মাধ্যমে, সাইবার বুলিং যেটা একটা বিষয় আছে, সেখানে ব্ল্যাকমেইল করে। সো সেই ক্ষেত্রেও আমরা দেখবো যে কোনো একটা কিছু নিয়ে আতঙ্ক, সে হাইড করছে বা গোপন করছে, সে খুব রাগ হয়ে যাচ্ছে, সে খুব জিদ করছে, সে অ্যাঙ্গার আউটবার্স্ট। এই ধরনের আচরণজনিত পরিবর্তনগুলোকে অবজার্ভ করা, তার দৈনন্দিন কাজকর্মের পরিবর্তনগুলোকে অবজার্ভ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা সমস্যা হচ্ছে। শারীরিক সমস্যাও হয়, মানসিক সমস্যাও হয়। হ্যাঁ, শারীরিক সমস্যা কিভাবে হয়, আমি আপনাকে যখন বলছিলাম যে ফিজিক্যাল বুলিং, মাইট দিল, এমন মাইট দিচ্ছে, প্রত্যেকদিন এসে মারছে, তার মানে ফিজিক্যালি, শারীরিকভাবে কোনোভাবে ওকে আঘাত করার মাধ্যমে, তখন যেই বিষয়টা হয়, আস্তে আস্তে ওর মধ্যে মানসিক সমস্যাগুলো তৈরি হতে থাকে। ও নিজেকে খুবই গুটিয়ে ফেলে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের মানসিক রোগগুলো হতে থাকে। তারপর আচরণজনিত রোগ, হ্যাঁ, প্রচণ্ড বদমেজাজি, রাগ হয়ে যাচ্ছে বাচ্চা, কিন্তু ওর ভেতরে হয়তো কোনো না কোনোভাবে ও প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে, বুলিড হচ্ছে। অথবা প্রচণ্ড স্কুল ফোবিয়া বা ভীতি, স্কুলে আর যাবে না সে, কিন্তু কেন যাবে না সেটাও সে বলতে পারছে না। সো এই ধরনের বিভিন্ন মানসিক রোগ হতে পারে। পেশেন্ট পাচ্ছি, প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার। হ্যাঁ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া। এই কয়েকদিন আগেও সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েও তো একটা বাচ্চা মানে সুইসাইড করেছিল রিসেন্টলি, বেশ কিছুদিন আগেই আমাদের কি নিয়ে, যে ওকে ওর গায়ের কমপ্লেকশন বা গায়ের রংটা নিয়ে ওকে হচ্ছে সব সময় বুলি করা হতো ওর ফ্রেন্ডসরা। একটা সময় গিয়ে ডিপ্রেশনে থাকতে থাকতে ও সুইসাইডাল অ্যাটেম্পটটা নেয়, সুইসাইডও করে, এবং চিঠিতেও লিখে দেয় সে ডেথ নোট। বাবা মা বাচ্চার সাথে কথা বলবে, তখন যেন কোনোভাবেই জাজ না করে ফেলে, মানে বা বাচ্চাকে কোনো নেগেটিভ কথা, নেতিবাচক কথা বলে ফেলে যে তোমারই তো দোষ, তুমি তো এমন করে ফেলেছো। যদি এমন করে ফেলে তাহলে ও প্রথমেই একটা মানে চুপ হয়ে যাবে, ও আর শেয়ার করতে যাবে না। কাজেই ওকে একটা ওপেননেস বা একটা খোলাখুলি কথা বলতে পারার মতো একটা জায়গা দিতে হবে। এরকমও হতে পারে অনেক বাচ্চা বাবা মার সাথে মানে সহজ হতে পারছে না, সেক্ষেত্রে ওর ভাই বোন কথা বলতে পারে, বাচ্চার ভাই বোনের সাথে যারা একটু বড় কথা বলতে পারে, খালা কথা বলতে পারে, বা একজন বিশ্বস্ত মানুষ যে ওর সাথে যে ওর কাছাকাছি, যাকে ও বলতে পারে। বাসাতেও, হোম এনভায়রনমেন্টেও বুলিং হতে পারে, বুলিং স্কুলে হতে পারে। স্কুলে যে বন্ধুরাই করবে বুলিং এটা না। বাংলাদেশে একটা রিসেন্টলি 2020 সালের দিকে একটা আমরা স্টাডি করি, সেই রিসার্চ হয়, সেই রিসার্চে ফাইন্ডিং আসে যে স্কুলের টিচাররা পর্যন্ত বুলিং করে ফেলে। অনেক বেশি স্কুলে টিচাররা বুলিং করছে, কিন্তু টিচাররা কিন্তু এটা ইন্টেনশনালি করছে বা নিজের ইচ্ছায় করছে, ব্যাপারটা এরকম না। হয়তো ওনারা চাচ্ছেন যে বাচ্চাটাকে শুধরাতে, ভালোর জন্যই বলছেন, কিন্তু এটা করতে গিয়ে এটা আসলে এক ধরনের ইনডিরেক্টলি বুলিংই হয়ে যাচ্ছে। কাজেই সোর্সগুলো নিয়ে চিন্তা করতে হবে বাবা মার, যে বুলিং যারা করে তারা নিজেরাও বুলিড হয়, হয়তো একটা সময় বুলিড হতে হতে তারা এরকম করছে, অথবা অনেক সময় কিছু মানসিক রোগ আছে, শারীরিক বিভিন্ন রোগ আছে, কিন্তু মানসিক রোগ, যেমন আমি বলবো ওডিডি, কন্ডাক্ট ডিসঅর্ডার, ADHD, এরকম বিভিন্ন ধরনের রোগ আছে, যে সমস্ত রোগেও কিন্তু বাচ্চারা বুঝে না বুঝেই বুলিং করে ফেলছে। কাজে ওই বাচ্চাটাকেও চিকিৎসার পর
আওতায় আনাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওই বাচ্চার বাবা মাকেও জানানো, দরকার হলে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি। কাজে এইটাও একটা রোল হবে বাবা মার। এবং যখন বাচ্চাকে বাবা মা ম্যানেজ করতে পারছেই না, তখন বাবা মার আরেকটা রোল হবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া।